ফেসে সবার একরকম কালার নয়, ডিসকালার কোথাও না কোথাও আছে। এখানে এই দেখো এই মানকি জোন যেটা, এটা সবারই কালো থাকে, ঠিক আছে। এখানে অনেকের আমাদের লোম থাকে, যার জন্য এই জায়গাটা আমাদের কালো এমনিই দেখায়, ঠিক আছে। আচ্ছা, ফেকের ডার্ক সার্কেল যেরকম আমার ভরে ভরে ডাক সেগুলো হাইড করার জন্য আমরা কালার কারেক্টর ইউজ করব। এগুলো আছে এই যে পার্পল, এই যে ইয়েলো, এই যে গ্রিন, এটা অরেঞ্জ কালার। এইগুলো কার কি কাজ তোমরা কি জানো? তোমরা যে এখানে এত কালার আছে, কার কি কাজ? আবার মুখে আবার পার্পল কালার দেবো, পার্পল হয়ে যাবে না? অরেঞ্জ কালার অরেঞ্জ হয়ে যাবে না? একটা সবারই মনে প্রশ্ন থাকে। তাহলে এই কালারগুলো আমরা ফেসে কিসের জন্য ইউজ করব? কি এমন আমাদের ফেসে কি এমন আছে যে এই কালারগুলো দিয়ে ঢাকা যাবে? অরেঞ্জ কালার আমরা কিসে ইউজ করব? কিসে কিসে দেখো, সেটা আমি করে প্র্যাকটিক্যালি দেখাবো, ঠিক আছে, যে কিসে কিসে ইউজ করব। অনেকে দেখবে ডিপ ডার্ক সার্কেল থাকে, যেরকম আমার আছে ডিপ ডার্ক সার্কেল, একদম খুবই ডিপ, ঠিক আছে। আর যাদের হাই পিগমেন্টেশনের দাগ থাকে, বা অনেকে ফেসের বার্থ মার্ক থাকে, যেগুলো ব্ল্যাক কালারের হয়, বার্থ মার্ক যেগুলো, সেইগুলো হাইড করার জন্য আমরা এই অরেঞ্জ কালারটা কারেক্টরটা ইউজ করব, ঠিক আছে, ঠিক আছে। এবার এই গ্রিনের কাজ কি? গ্রিনটা আবার কিসে করব? হ্যাঁ, রেডনেস করার জন্য, ঠিক আছে। রেডনেস কিসে? আমাদের অ্যাক্টিভ পিম্পলস থাকে, রেড রেড হয়ে থাকে, তখন ওই রেড পিম্পলসটাকে আমরা হাইড করার জন্য আমরা এই গ্রিন কালারের কারেক্টরটা দিয়ে সেটা হাইড করব। এবার ওই কালারটা আমরা হাইড করতে পারবো, কিন্তু পিম্পলসটা যে বাউন্সি হয়ে আছে, বাউন্সিগুলোকে কিন্তু আমরা বসিয়ে দিতে পারবো না, ওটা হাইড করতে পারবো না, ওর কালারটা আমরা হাইড করে দিতে পারবো, ঠিক আছে। এবার এই দুটো কালার গেল, এবার আছে ইয়েলো, ঠিক আছে। ইয়েলো কালারটা কিসে যাবে? ইয়েলোর মধ্যে থাকে যেটা একটু নীলচে নীলচে ভাব থাকে, বা অনেকে রক্ত জমাট খেয়ে গেলে কোনো কারণে লেগে, হ্যাঁ নীলচে নীলচে অনেকে থাকে, বা একটা রকম ডিসকালার নীল নীল ভাব গুলো থাকে, তখন আমরা ইয়েলো কালারটা দিয়ে। তারপরে আছে পার্পল। পার্পল কালার জায়গায় বেশি ইয়েলো দেখাচ্ছে, বেশি হলুদ দেখাচ্ছে ওই জায়গাটায়, আর মানে পুরো ফেসটা একটা অন্যরকম কালার, এখানে একটু ইয়েলো বেশি, এখানে একটু মানে ইয়েলোস টাইপের একটা কেমন একটা টোন থাকে, তখন ওই ইয়েলো ভাবটাকে হাইড করার জন্য নিজের একটা স্কিন টোনে আনার জন্য পার্পল কারেক্টরটা দিয়ে ওই ইয়েলো স্টোনটাকে আমরা হাইড করব, ঠিক আছে। এবার এটা হলো পিচ কালার। পিচ কালারটা আমরা কিভাবে, সবারই থাকে, ঠিক আছে, মোটামুটি সবারই থাকে, অনেকের থাকে না সেটা আলাদা, কিন্তু মোটামুটি অনেকেরই থাকে। সেবার ওই হালকা যেটা ব্রাউনিশ যেই টাইপের হালকা যে আমাদের ডার্ক সার্কেলটা পড়ে, ওইটা হাইড করার জন্য তখন আমরা এই যে পিচ কালারটা ইউজ করব। যেরকম তোমার পিম্পলস হওয়ার পরে যখন শুকিয়ে যায় পিম্পলসটা, আস্তে আস্তে একটা স্পট ফেলে যায়, ব্রাউন টাইপের স্পট ফেলে যায়, ওই ব্রাউন টাইপের স্পটটাকে ওইগুলো তো থাকে, ওই টাইপের একটা কারেক্টর ওই ব্রাউন স্পটগুলোকে হাইড করতে সুবিধা করবে। এবার মিডিয়াম টু ডার্ক স্কিন যাদের, তারা অরেঞ্জি কারেক্টর ইউজ করবে, ধরো যেরকম টাইপের, ঠিক আছে। এটাই হলো পুরো কালার কারেক্টরটা, বুঝতে পেরেছি। আমি যদি ধরবো, ঠিক আছে, কোনটা কোন জিনিসে ইউজ হয়, আর প্র্যাকটিক্যালিও দেখাবো আমি এক্ষুনি যে কারেক্টরের গুণটা কি, ঠিক আছে, নাহলে আরোই বুঝতে পারবে না, মানে আরো ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, দেখিয়ে দিলে একটু বুঝতে পারবে।